আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি, আমি এই বরকতময় বইটাকে নাজিল করেছি মানুষ জাতির উপরে যাতে তারা এটার তাদাব্বুর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হজ থেকে আমরা এরকম আয়াত পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, মানুষদের ভিতরে এরকম একটা শ্রেণী লোক আছে যারা আল্লাহর ইবাদত করে আলা হারফ, মানে বলা যায় যে একটা বর্ডারের উপরে। মনে করেন এটা একটা আলা হারফ, এই বর্ডার মানে হচ্ছে এখানে টেবিলের সাইড আছে আবার মাটির সাইড আছে, তাই না? একটা বর্ডারের উপরে এসে আল্লাহর ইবাদত করে। ফাইন আসাবাতহু খায়রুন ইতমাআন্না বিহি, যদি তার ভালো কিছু আসে, তার ফলমূল মিষ্টি সুন্দর গোলাপ ফুল এগুলো যখন আসছে তখন হচ্ছে ঠিক আছে আমি কন্টিনিউ করি। ওয়াইন আসাবাতহু শাররুন ইনকালাবা আলা ওয়াজহি, এবং যখনই দেখা যাচ্ছে যে খারাপ কিছু আসছে তখনই সঙ্গে সঙ্গে অন্যদিকে চলে যায়। কারণ বর্ডারের উপর আছে তো সুবিধা, বর্ডারের উপরে থাকার জন্য তার জন্য এটা খুবই সুবিধা। মুখোশ চেঞ্জ করা তার জন্য খুবই সুবিধা। কোনো খারাপ কিছু আসছে, তার কোনো প্রবলেম আসছে, লাঠি আসছে, কাটা আসছে, রাস্তা যেতে যায় সঙ্গে সঙ্গে চলে গেল, 1 সেকেন্ডের মধ্যে ডিসিশন চেঞ্জ করে ফেললো। তাহলে এইটা তার মানে এটা কি? আসলে আল্লাহর ইবাদত সে ঠিক মতো করছে না, সে খুঁজে বেড়াচ্ছে যে সুবিধা তার কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সম্বন্ধে বলছেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, মানে কি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, মানে দুনিয়াটাও তার খাসারা চলে গেছে, আখিরাটাও খাসারা চলে গেছে, দুইটাই সে লুজ করে ফেলছে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এইটাই হচ্ছে আসল খাসারার পরিচয়, এইটাই আসল খাসারার পরিচয়। মানুষের চাকরিতে প্রমোশন অথবা ডিমোশন এগুলা খাসারার না। ব্যাংক ব্যালেন্স একটু কমে গেল অথবা বাড়লো, এটা লাভেরও খাসারারও লোকসান, লাভ লোকসানের পরিচয় না, এইটাই আসল লাভ লোকসানের পরিচয়। যে তার ধর্মটাকে বিক্রি করে দেয়, আজকে এরকম কালকে ওরকম, এটাই হচ্ছে আসল খাসারা। আল্লাহ কি দেখছেন না যে সে কোন সময় কিরকম করছে? এরকম বলা হয় যে ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা জানি যে উনি একটা মাছ তাকে খেয়ে ফেলে, মাছের পেটের ভিতরে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাই না দোয়া ইউনূস। তখন এরকম তাফসীরে আসছে এবং কাসিরে যে ফেরেশতারা ওই মাছের পেট থেকে ওই দোয়াটা তারা শুনতে পায়, আল্লাহর নিকট বলে যে এটা তো খুবই একটা পরিচিত একটা সাউন্ড, এটা একটা পরিচিত একটা সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হ্যাঁ, যেহেতু সে সুসময়ে আমার ইবাদত করতো এবং তোমরা অলরেডি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছো এই ফেরেশতা, ওই জন্য এই দুঃসময় আমি তাকে হেল্প করব, তাই না? ওই জন্য যদি সুসময় আমরা আল্লাহকে ভুলে যাই, যদি সুসময় ভুলে যায়, তাহলে ওরকম দুঃসময় কান্নাকাটি করেও দেখা যায় যে না, ফেরেশতারা এরকম দোয়া আগে শোনেনি, দরকার নেই তার এটা করে, তারা সুপারিশও করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। ওই জন্য আমরা একটা হাদিসে পাই ইবনে আব্বাস যে ইয়ারিফুল্লাহ ফির রাখা অথবা আবুদুল্লাহ ফির রাখা ইয়ারিফুল্লাহ ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা, মানে সুসময় তুমি আল্লাহর নিকট হও বিভিন্ন ইবাদত করে, তাহলে দেখবে যে দুঃসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সামনে আসছে তোমার হেল্পে, তাই না? ওই জন্য এটাও একটা ইস্তেকামাতের পরিচয় যে আমরা সব সময় আল্লাহর ইবাদত করব,